প্রত্যেককে বলেছেন যার কাছে জানা আছে আমার পক্ষ থেকে একটি মাত্র কথা তা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। বাচ্চার বয়স 7 বছর, 4 বছর, 3 বছর, সে দাওয়াত থেকে বঞ্চিত থাকবে কেন? সে যার কাছে থাকে সে তার কাছে দাওয়াত দিবে। একজন মা হচ্ছে গৃহ পরিচারিকা। মসজিদের ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যেমন দ্বীনের দাওয়াত দেয়, একজন মা তার পারিবারিক জীবনে তার সন্তানের কাছে যতদিন সন্তান তার কাছে প্রতিপালিত হয়, সন্তানের কাছে একজন মা দায়ী হয়ে, মুবাল্লেগা হয়ে ওই সন্তানের কাছে তার দ্বীনের দাওয়াত দিতে হবে। এটা মায়ের উপরে আল্লাহর নবীর থেকে দায়িত্ব। সন্তান যখন মায়ের সামনে বাম হাতে পানি খায়, মা তাকে ডান হাতে পানি খাওয়ার আদব শিক্ষা দিতে হবে। সন্তান যখন ডান হাতে খাবার, বাম হাতে খাবার খায়, ডান হাতে খাবারের শিক্ষা দিতে হবে। কিভাবে লোকমা ধরছে, কোন জায়গা দিয়ে খাবার খাচ্ছে, পরে গেলে পরে খাবারটা উঠে খাচ্ছে কিনা। খাবারের টেবিলে মা দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের আদর্শ শিখাবে, দ্বীন ধর্ম ইসলাম সন্তানকে কিভাবে খাদ্যাভ্যাস করেছেন মায়েকে শিক্ষা দিতে হবে। একজন মা হচ্ছে মুবাল্লেগা, মা দ্বীনের দাওয়াত দিতে হবে। কিভাবে শয়ন কক্ষে যাচ্ছে, কি পরে ঘুমাচ্ছে, একজন মাকে দায়িত্ব পালন করতে হবে। একজন বাবাকে দায়িত্ব পালন করতে হবে সন্তানকে আদর্শবান সন্তান বানানোর জন্য। আজকে জুমার সালাতে কতটা মসজিদে কতজন বাবা আছে তার সন্তানকে নিয়ে মসজিদে গিয়েছে? কতজন বাবা আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর তখন তুমি সালাতের জন্য তাকে দাওয়াত দাও, সালাতের হুকুম করো, তাকে সালাতের শিক্ষা দাও। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 4টি বছর একজন সন্তানকে পিটতে পারবে না, মারতে পারবে না, টর্চার করতে পারবে না। শুধু সাধু সুলভ ভাষা দিয়ে বাবা না শোনা না বলে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সালাম ডেকে ডেকে সন্তানকে হাতে করে নিয়ে উজুখানায় বসাবে। বাপ দাঁড়িয়ে থাকবে, সন্তান উজু করবে, কোথায় ভুল করছে সন্তানকে বলে দিবে। বলেন দেখি সমাজে এই ধরনের যোগ্য পিতার কত অভাব। কতজন বাবা আছে আজকের জুমার মসজিদে, আজকে আসরের সালাতে সন্তানকে নিয়ে মসজিদে এসেছে, অথচ একজন সন্তান একজন পিতার কাছে একটা কাদামাটির মতো। কাদামাটি যখন কোন নিপুণ কুমারের হাতে পড়ে, ওই কাদামাটিটা পাওয়ার পর একজন কুমার যদি তার নিপুণতা থাকে, ওই জ্ঞান থাকে, তো তাহলে এই কাদামাটিটা দিয়ে সে অনেক রকমের জিনিস তৈরি করতে পারে। কিন্তু কাদামাটি যখন শক্ত হয়ে যায়, তখন যত বড় কুমার নিপুণ হোক না কেন, ওই কাদামাটিটা দিয়ে আর সে কোনো কিছু বানাতে পারে না, যেটা শক্ত হয়ে যায়। আমরা দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেলে আমাদেরকে বাবারা বলে, হুজুর আমাদের এলাকায় আসছেন, আমাদের এলাকায় কিন্তু ছেলেপেলেরা বাপ মাকে ইজ্জত করে না, সম্মান করে না, কথা শোনে না, মূল্যায়ন করে না, বাপ মার সঙ্গে রাগারাগি করে, চোখ রাঙ্গায় কথা বলে, ধমক দিয়ে কথা বলে। একটু ছেলেপেলেদের ব্যাপারে একটু ওয়াজ করেন। এখন হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করে এই সন্তানের পরিশুদ্ধ কিভাবে আনবে বলেন দেখি? সন্তান তো পেকে গেছে। আপনি তো সুসন্তান গঠনের জন্য জীবনের শুরু থেকে, বীজ বপন থেকে নিয়ে আপনি চেষ্টা করেন নাই। বিয়ে করতে গেছেন, তাও 36 জন নিয়ে বিয়ে করতে গেছেন। মেয়ে যেদিন দেখতে গেছেন ওই দিন আপনি 36 জন মানুষ নিয়ে গেলেন। ফকিন্নির বাচ্চার মতো, মনে হয় যেন মানুষের বাড়িতে খায় না। আপনি বিয়ে করবেন, আপনি কেন অন্য লোক নিয়ে মেয়ে দেখতে গেলেন? আপনি তো স্ত্রী নির্বাচনের জন্য গেলেন। সেদিনে তো আপনি মেয়েটাকে নষ্ট করে ফেলেছেন। যে মেয়েটা ছিল আদর্শ, যে মেয়েটার সতীসাধ্যী, 36 জন মানুষের সামনে চেয়ারে বসানোর পরে, তার ঘুমটা উন্মোচন করার পরে এই মেয়েটাকে 36 জন মানুষের সঙ্গে আপনি জেনায় লিপ্ত করে দিয়েছেন। আশা করতে পারেন না এই মেয়ে থেকে আপনি ভালো সন্তান। আপনি যেদিন ভাষণ করে ঢুকেছিলেন সেদিন আপনি তাকে একটা আংটি দিয়ে 5,000 টাকা মুড়িয়ে তার হাতের মধ্যে দিয়ে 2 লক্ষ টাকার মহারণাকে আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। সেদিন স্ত্রী যদি আপনার বিচক্ষণতা থাকে, সেদিন বুঝতে পেরেছে আল্লাহ আমাকে কত বড় টাউটের ঘরে আমাকে পাঠিয়েছে, আমার জীবন নষ্ট হয়ে যাবে। যে মহারণা ফাঁকি দিতে পারে সে আমার জীবনের পদে পদে ফাঁকি দিবে, তার কাছ থেকে আমি জীবনে কোনো ভালো আশা করতে পারি না।
মেলামেশা করতে গিয়েছেন, আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন নাই। সন্তান আপনি চাইবেন, আমার স্নেহাস্পদ বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম 82 বছর বয়সে আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। একদিন আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন নাই, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, আপনি 84 ইঞ্চি 80 ইঞ্চি এক বিশাল বড় টেলিভিশন ড্রয়িং রুমে আপনি টানাই দিয়েছেন। ডাক্তার বলেছে স্ত্রীকে রেস্টে থাকতে হবে। আমার মা আমাকে পেটে নিয়ে ধান থেকে চাউল বানাইয়া ঢেকিতে করে পাড়ায়া পাড়ায়া যদি ভাত পাক করে আমাকে খাওয়াতে পারে, আপনার স্ত্রী কেন রেস্টে থাকবে বলেন দেখি? কোন ডাক্তারের থিওরি এগুলি? যতদিন পেটে সন্তান থাকে ততদিন এই চিত্র জগতের সমস্ত বদমাশি আর লুচ্চামি কাজ কারবার দেখে আপনার স্ত্রীর সন্তান পেটে ধারণ করছে, এটা ডিপজল হয়, এটা টাউট হয়, বাটপার হয়, এটা জীবনে আসলে পরে বদমাইশ হবেই হবে, যেহেতু তার চরিত্রটা সেখানে ছিল। তার মা যদি কোরআন পড়তো, তেলাওয়াত করতো, কর্মব্যস্ততায় থাকতো, তার ঘর থেকে আল্লাহর ওলি জন্ম নিত। তার মায়ের তার পেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবেদ জন্ম নিত। কিন্তু সারাটা ক্ষণ তাকে রেস্টের নামে টেলিভিশনের সামনে বসাই দিয়ে স্টার জলসা, সিরিয়াল, জি বাংলা, নর্তকীদের যত নাচ গান আছে সবকিছু আপনি দেখতে সুযোগ করে দিয়েছিলেন। এই পেট থেকে কোনোদিন আল্লাহর ওলি জন্ম নিতে পারে না। সন্তান জন্ম নেওয়ার পরে আপনার হাতে টাকা নাই, না থাকার এক বাহানা দিয়ে আপনি সন্তানের আকিকা করতে পারেন নাই, সুন্দর নাম রাখতে পারেন নাই, তাহনিক করতে পারেন নাই। কিন্তু আপনি 7 বছর বয়সে 8 বছর বয়সে সন্তানের সুন্নাত খাতনা করাইয়া ঠিকই আপনি 1 লক্ষ টাকা খরচ করে বিবাহের মতন কার্ড বানাইয়া আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে সুন্নাত খাতনার অনুষ্ঠান করেছেন। 5,000 টাকা হলো না আপনার আকিকা করার জন্যে, আর 1 লক্ষ টাকা খরচ করতে পেরেছেন। আমি কি বুঝি না? আমরা কি বুঝি না আপনারা কেন এগুলি করেন? 1 লক্ষ টাকা খরচ করে বাড়ির সামনে থালাবাটি বসাই দিয়ে বাচ্চাদেরকে, এরপরে যারা দাওয়াত খাইতে আসবে, মামারা, খালুরা, ফুফুরা, কেউ স্বর্ণের চেন দিবে, কেউ আংটি দেবে, এটা দিবে। খরচ করছেন 1 লাখ, কামাই করবেন 2 লাখ, শুধু এই ফকিন্নির স্বভাব নিয়ে মানুষের কাছ থেকে কালেকশন করার জন্য। এই পায়তারা আপনার সন্তান আপনার ভালো হবে কি করে বলেন দেখি? আপনার বাড়িতে পাওনাদার আসলে আপনি আপনার ছেলেকে বাড়ির বাহিরে বাইর করে দিলেন, যে বলো যে আব্বা বাড়িতে নাই। আপনার ছেলে বাড়ির থেকে বের হয়ে বলছে আব্বা বাড়িতে নাই। আপনার ছেলে কিভাবে ভালো হবে বলেন দেখি? মৌলবীর ওয়াজে আপনার ছেলে ভালো হবে না। আল্লাহ নবী বলেছেন 7 বছরে তাকে নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজের প্রশিক্ষণ দিতে হবে, নামাজের হুকুম দিতে হবে, দৈনিক 5 বার, সপ্তাহে 35 বার, মাসে 150 বার। এমন 4টা বছর সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন, অথচ 4 বছর আপনি 10 বার আপনার ছেলেকে নামাজের জন্য আপনি বলেন নাই। আপনি কি করে আশা করতে পারেন যেদিন আপনি কর্মহীন হবেন, যেদিন আপনি কি বলে এনার্জি লেস হবেন, ওই দিন এই ছেলে আপনাকে কামাই রোজগার করে খাওয়াবে? কামাই রোজগার করে খাওয়ানোর জন্য, বাবার মর্যাদা সন্তানের উপরে তুলে দেওয়ার জন্য কোনো প্রশিক্ষণে আপনি দেন নাই। দিন শিখান নাই, ইসলাম শিখান নাই, কোরআন শিখান নাই, নামাজ শিখান নাই, দ্বীনি তালিম তারবিয়াত আপনি পারিবারিক জীবনে আপনার সন্তানকে দিতে পারেন নাই। এই সন্তান থেকে আপনি কোনোদিন ভালো আশা করতে পারেন না। এই জন্য শুধু মসজিদে আলেম ওলামারা, মাহফিলে আলেম ওলামারা বক্তব্য দিবার, ওয়াজ করবে, নসিহত করবে, এটাই তাবলীগের চূড়ান্ত ফায়সালা নয়। চূড়ান্ত ফায়সালা হচ্ছে মা তার সন্তানকে, বাবা বাহিরে থাকে, মা তার সন্তানকে দ্বীনের তালিম তারবিয়াত দিবে। সকালবেলা ঘুম থেকে উঠাবে, যথাসময়ে মক্তবে পাঠাবে, ক্লাস 2-3 থাকতে তাকে কোরআন পড়াবে। 10টা 12টা সন্তানের লালন পালন করতে যে ক্লাস 2-তে পড়া অবস্থায় যদি আমার মা আমাকে কোরআন পড়াতে পারে, আমার মা যদি আমাকে কোরআনের শিক্ষা দিতে পারে, নামাজের শিক্ষা দিতে পারে, আর আমি 1-এর পরে 1 হলো না, 2-এর পরে কখনো না, একটা হয়েছে তো 10 বছর গ্যাপ, আরেকটা হয়েছে তো আর সন্তান নিবে না, এই 2টা পরিচর্যা করতে যে আপনার 2টা সন্তানকে কোরআন পড়াতে পারেন না, এই জীবন ব্যর্থ। এমন মায়ের জীবন ব্যর্থ, এমন বাবার জীবন ব্যর্থ। আল্লাহর আদালতে সন্তান বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার রব ও আমার প্রভু, যাদের অধীনস্থ ছিলাম, আমাদের প্রতিনিধি যারা ছিল, রিপ্রেজেন্টেটিভ যারা ছিল, তারা আজকে কোথায়? তারা আমাকে কোরআন শেখানোর কথা ছিল, মক্তবে পড়ানোর কথা ছিল, নামাজ শেখানোর কথা ছিল, আদব শেখানোর কথা ছিল, তালিম তারবিয়াত দেওয়ার কথা ছিল।
আজকে তারা কোথায়? তোমার আদালতে আমার মামলা, আমার পিতার বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে। আজকে তাদের মুখোমুখি না করে আমি কখনো জাহান্নামে যাব না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তানের সামনে আনবেন, জাহান্নামের রাস্তায় সরিয়ে দিবেন। এই বাপ মার গর্দান এবং শরীর পদতলিত করে, পদপিষ্ট করে সন্তানগুলি লম্পলম্প দিয়ে জাহান্নামে যাবে। এই বিচার আল্লাহর আদালতে আপনার হবে যদি আপনার সন্তানকে আপনি মসজিদে না আনেন, কোরআন না শিখেন। আপনার দায়িত্ব, চূড়ান্ত দায়িত্ব আপনার উপরে। সন্তান অসুস্থ হলে পরে পেরেশান হয়ে যান ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। সন্তান প্রাইভেটে না গেলে পরে আপনি প্রেসার চেক করেন, আপনাকে শোকজ করতে হয়। কিন্তু সন্তান সালাত পড়ে না, সন্তান কোরআন পড়ে না, সন্তান মক্তবে যায় না, এই ব্যাপারে আপনার কোনো প্যারা নাই। এজন্য আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই জন্যে আমরা যারা আলোচনা শুনছি, আলোচনা করছি, আমাদের জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে আমরা আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তানগুলির প্রতি আমাদের সবচেয়ে বেশি খেয়াল করতে হবে। আপনি আপনার পরিবার মেনটেন করবেন, পরিবারের লোকদেরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করবেন, অতঃপর আপনি বাহিরে দাওয়াত দিবেন। আমি আমার পরিবার মেনটেন করতে পারছি না, তাদেরকে আমি দ্বীনের পথে আনতে পারছি না, আমার দাওয়াত বাহিরের জগতে 2 পয়সার কাজে লাগবে না।